হ্যালো গাইস, আমি রয়েছি সরাসরি ফেনী অঞ্চলের বন্যায় দুর্দশা দুর্গস্ত মানুষের মাঝে। আর আমি আপনাদের এখনই দেখাবো এই অঞ্চলের মানুষের দুর্দশা অবস্থা। আর তাই চলে আসেন আমার সাথে লাইভে। এই যে দেখো, একজন মানুষ পানিতে ডুবে হাবুডাবু খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ভাই, এই ভিডিওটা আপনারা এখনই শেয়ার করে দেন ভাই, তাড়াতাড়ি মানুষজনের কাছে পৌঁছায় দেন ভাই। এই ভিডিওটা মানুষের কাছে ছড়ায় দেন ভাই, অতি তাড়াতাড়ি ছড়ায় দেন, ছড়ায় দেন, ছড়ায় দেন, ছড়ায় দেন। ফেনী অঞ্চলের মানুষের সরাসরি ভালো অবস্থা বা খারাপ অবস্থা দেখতে চাইলে আমার এই লাইভের সাথে যুক্ত হন। ফেনী অঞ্চলের মানুষের দুর্দশা অবস্থা দেখতে চাইলে আমার লাইভ চ্যানেলকে আপনারা তাড়াতাড়ি যুক্ত হন। আপনারা এসে আসলে এই মানুষের খারাপ ভিডিও করা হয় নাই। এত কষ্ট করে ভিডিওটা বানাইলাম, লাইভে যাই না খালি দুইজন আছিল, তেনেকা বাইসি গেলাম। আবার বান্ধি আবার মানে যা আবার লাইভ আইছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ গাইস, আপনারা একজন মানুষ সত্যি মরে যাচ্ছে রে। কইস কি, তাহলে এই ভিডিওটাই তো আমার ছাড়া লাগবে, সরাসরি লাইভে যাই, লাইভে যাওয়া লাগবে, ভিডিওটা অন করি। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই ফেনী অঞ্চলে একটা ওই মানুষটা বাঁচাই গেলে। আরে বাঁচান লাগবে না, তারা হয়ে গেছে পরে তারা। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন একজন মানুষ সরাসরি দেখেন কিভাবে পানিতে পড়ে মারা যাচ্ছে। আপনারা এই তাড়াতাড়ি আমার ভিডিওটা শেয়ার করে দেন ভাই, সবাই শেয়ার করে দেন, বেশি বেশি শেয়ার করে দেখার সুযোগ করে দেন ভাই, শেয়ার করে দেন। আরে আরে দেখছো, আজ তোর এই লাইভ ভিডিও করার জন্য এক নিরীহ মানুষের প্রাণ গেল। এইরকম একটা মানুষের প্রাণ গেছে, তাই কি হয়েছে? এই বন্যা কবলিত এলাকায় কত মানুষ মরতেছে, যাচ্ছে আসতেছে, তোরে সব কিচ্ছা কাহিনী বাদ দিত। এই একজন মানুষ মারা গেছে, তাই কি হয়েছে রে? ওই যে আরেকদিন দেখলুলা বাসের নিচে এক লোক পাকার তলে পড়ে রয়েছে। ওই সময় ওই বেচারা করতে আমাকে পানি দাও পানি দাও, মানুষজন পানি দাও বাদ দিয়ে সরাসরি ভিডিও করতেছে আর করতে। ভাই লাইভে আসেন, ভাই লাইভে আসেন, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেন, শেয়ার করে দেন। আরে ওই ভিডিওটা শেয়ার করে দেওয়া বাদ দিয়ে বেচারা যদি এক গ্লাস পানি দেয়, ওই বেচারাটা বাইসি গেল না, আর ওরা লাগাইছিল কেন? শেয়ার করে দেন, শেয়ার করে দেন। আর আমি এইটুকু ভিডিও করলে সমস্যা কি? উঠিয়ে উঠিয়ে চলে যাওয়া লাগবে, উঠিয়ে আমরা আর এক জায়গায় ভিডিও করি গেছা। আমার ফেক ভিডিও বানাচ্ছে, রিয়েল ভিডিও হয়ে গেছে। আর যা পাবলিক ছবি না, এই সুমন, হ্যাঁ বুদ্ধিটা একটা পাইছি, বুঝতে পারলো? কি বুদ্ধি? আরে কানে কানে আয়। এই শোন, যেটা কইলাম এটা কর, মনে রাখিস। আচ্ছা যা 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 যা। দা ক্যামেরাটা অন কর। ঠিক আছে। হ্যালো আঙ্কেল, হ্যালো আঙ্কেল, এই আঙ্কেল, আরে ওঠেন, আরে ওঠেন মিয়া, ওঠেন ওঠেন ওঠেন। এই সাহায্যটা আঙ্কেলের হাতে ধরা দিত। আমরা হচ্ছে মানবতার ফেরিওয়ালা, বুঝছেন? আমরা অসহায়দের সাহায্য করে থাকি, আর এই সাহায্যটা হচ্ছে আপনার। আর এই যে আমার সাথে তাকান। হ্যাঁ হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একজন অসহায় ব্যক্তিকে আমরা এখন সাহায্য করলাম। আর আসলে আমরা বেশি মানবতার ফেরিওয়ালা। আরে হ্যাঁ, তোর ভিডিওটা হয় নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। চল ওকে, চল হয়ে গেছে, হয়ে গেছে। আরে দেন মিয়া, এটা আপনি না, দেন দেন তো, দেন। থাকেন থাকেন, এত সেন্টু কেন? আমার প্রিয় এলাকার যুবক ছেলেরা, তোরা সকলেই জানিস ফেনী অঞ্চলের মানুষের বর্তমান অবস্থা খুবই ভয়াবহ। ওইখানে ভারী বৃষ্টিপাত আর অতি বন্যার কারণে ওখানকার মানুষের একদম দুর্দশাগ্রস্ত অবস্থা। তাই আমার মাথায় একটা ভালো একটা আইডিয়া আইছে। আইডিয়াটা হচ্ছে এই, আমরা এলাকার মানুষের কাছ থেকে, অর্থাৎ সাধারণ জনগণের কাছ থেকে শুরু করে আশেপাশের যত দোকানদার আছে তাদের কাছে যাব, যায়া তাদের কাছ থেকে কিছু টাকা নেব, এবং টাকা নেওয়ার আগে তাদের অবশ্যই বলবো যে আমরা কিসের জন্য টাকা নিচ্ছি। তাদের বলবো যে হচ্ছে ফেনী অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আর বন্যার কারণে ওখানকার মানুষজন বন্যার পানি ডুবে যাচ্ছে। আমরা তাদের সাহায্য করার জন্য
পোশাক আশাক কিনবো এবং হচ্ছে শুকনা খাবার বিতরণ করব। আপনারা যে যা পারেন আমাদেরকে সহায়তা করেন, আমরা সেই টাকার জন্য আপনাদের কাছে আইছি এবং সবাই যে টাকা দিবি সেই টাকাগুলো নিয়ে এসে তোরা আমার কাছে দিবি, আমাদের দুজনের কাছে টাকা জমা দিবি, ঠিক আছে? কেরে গেদা, হ্যাঁ, আমার মাথায় তো একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি ক? আমরা সবগুলো মিলিয়ে অনলাইনে একটা গ্রুপ অ্যাকাউন্ট খুলি, তাহলে দেশ বিদেশ থেকে টাকা আসবি, সেই টাকা দিয়েও তো আমরা সাহায্য করতে পারি। ভালো বুদ্ধি, তাই না রে? খুব ভালো একটা বুদ্ধি করছি ওরা। হ্যাঁ তাহলে আমরা সাহায্য সেবার অ্যাকাউন্টটা খুলে ফেলা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, কি করিস খোলা যায়, তোরা? খোলা যায় নাকি? হ্যাঁ। খুলি ভালো, খুলি সমস্যা ভালো। নেই। এই হ্যাঁ। অনলাইন অ্যাকাউন্ট তো হয়ে গেছে, হ্যাঁ। একদম ডান। অনলাইনে এখন কেউ টাকা পাঠাইলেই সাথে সাথে আমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে, বুঝতে পারলি? তাহলে শোন, তোরা এখন বিশাল, তুই যাবি হচ্ছে নাদের সৈয়দপুর বাজার পাড়া আর নদী পাড়া, ওখানে যা টাকা উঠাবি। আর তুই নাদের সৈয়দপুর মসিন্দা পাড়া, মধ্যপাড়া এবং হচ্ছে ফুকনি পাড়া, আজকে তুমি যাবে হচ্ছে মুসলিম পাড়া, যা ওখানে টাকা উঠাবে। আর আমরা আছি এই এরিয়ায়, বুঝতে পারলে? আসসালামু আলাইকুম। ভাই ওই অসহায় মানুষদের জন্য আর কিছু সাহায্য নিতাম ভাই। স্কুলে বেচা কেনা হয়েছিল, সবই দিয়ে দিলাম, আর এই অসহায় মানুষদের এই চাইলেও দিতেন ভাই। আপনারা এগিয়ে যান ভাই, সব দিয়ে দেন। সোহাগ হাসান ভাই বাড়িতে আছেন? সোহাগ হাসান ভাই, আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি ভালো আছি। আপনারা ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই আমরা তো এই এলাকার ছেলেরা হিসেবে একটা তো উদ্যোগ গ্রহণ করছি। আচ্ছা। উদ্যোগটা হচ্ছে এই, আপনি জানেন যে বর্তমানে হচ্ছে ফেনী অঞ্চলে এত পরিমাণে বন্যা হয়েছে, যার কারণে সাধারণ মানুষেরা অনেক বিপদে আছে ভাই। হ্যাঁ যে আমরা চাচ্ছি তাদেরকে সাহায্য করব, এলাকা থেকে আমরা যার কাছ থেকে যা পারি টাকা উঠাবো এবং সেই টাকা দিয়ে আমরা পোশাক আশাক সহ আর শুকনো খাবার কিনে নিয়ে যায়, সেখানে আমরা বিতরণ করব। ভাই কেমন হয় ভাই? এটা খুবই ভালো, ভালো উদ্যোগ এটা। তাহলে ভাই আপনি যদি আমাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে সহায়তা করেন, তাহলে আমরা সেই টাকা দিয়ে ওদেরকে সাহায্য করতে পারবো ভাই। মানুষের এই বিপদের সময় ভাই আপনারা যে উদ্যোগটা নিয়েছেন ভাই আমার খুব ভালো লাগছে ভাই। তো অবশ্যই আমি কিছু দেব আর আপনার পাশে আছি, ইনশাআল্লাহ আপনারা আগায় যান। হ্যাঁ যান, সবই নিয়ে যান। ঠিক আছে। ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো মেলা টাকা পয়সাই কালেকশন হয়েছে, তাই না? কত হইলো? মেলা 1,25,000 বোধ হয়। এভাবে যেভাবে আসতেছে টাকা, এভাবে 4-5 দিন কালেকশন করলে তো বহুত টাকা আসবে। হ্যাঁ। ওহো, আমার এই ফান্ডটা আর একবার চেক দেওয়া দরকার, অনলাইন ফান্ড। হ্যাঁ। ওখানে তো টাকা পাঠানোর কথা, দেখি তো কিছু আসলো নাকি। দেখ। ও রে, 5,20,000 টাকা আইছে। কইস কি? হয়, এই একজন লেখছে, ভাই আমি সৌদি থেকে আমার 1 মাসের বেতন পাঠাইলাম, ধন্যবাদ ভাই আপনাদের। ভাই আপনাকেও ধন্যবাদ ভাই সাহায্য করার জন্য। আরেকজন দিছে ওমান থেকে, ভাই আপনারা অসাধারণ একটা উদ্যোগ নিছেন, এগিয়ে যান, আছি, ধন্যবাদ ভাই। আরেকজন লেখছে মালয়েশিয়া থেকে, ভাই খুব ভালো উদ্যোগ, এগিয়ে যান, আমরা আছি, আপনারা এগিয়ে যান। আরে ভাই আপনারাও পাশে থাকেন, কিন্তু ওই যে যুবক সালপালকে পাঠাইলাম গ্রামে গ্রামে টাকা উঠানোর জন্য, ওরা তো আসে না এখনো। আসবিনি? পাঠাইছি কখন? ও ওই যে আসতেছে। হ্যাঁ হ্যাঁ ওই। আরে বিশাল,
কত কালেকশন করলো দে? 5800। এর সাকিব কত পাইছিস? 3002 টাকা আছে। এই 2 টাকা আবার লিছিস কা? এই 2 টাকা লাগবে না পারা। একটা পকেট দিছিল। আরে তুই কত পাইছো? 1000। ও আচ্ছা ঠিক আছে। আজকে অনেক টাকা পয়সা কালেকশন করতে পারছি আমরা। এই যে টাকাগুলো পাইলাম, এই টাকাগুলো দিয়ে আমরা ফেনী সহ আশেপাশের অঞ্চলের যে সকল মানুষজন পানির তলায় যাওয়ার মতো অবস্থা, খুবই হতদরিদ্র হয়ে রয়েছে তারা এখন, এই টাকাগুলো দিয়ে আমরা পোশাক আশাক সহ শুকনো খাবার পাতি আমরা কিনবো, কিনে আমরা ওইখানে রওনা হব। আর যেদিন যাই ওইখানে তোর সাথে করে নিয়ে আমরা যাব। আর এখনকার মতো তোরা চলে যা, আমরা হিসাব পাতি করতেছি। বোঝা গেল? আমরা যাই আসি। আচ্ছা যা, চলে যা। এরে গেদা, হ্যাঁ তাহলে অনলাইন ফান্ড থেকে আমার কত টাকা হলো আর নগদ টাকা কত আসলো? ইন টোটাল দিয়ে মেলা টাকাই তো হলো, তাই না? হ্যাঁ অনেক টাকা হয়েছে। তাহলে ফেনীর পানি ডুবার মানুষজনের ভালোই সাহায্য করা যাবে, তাই না? কিসের সাহায্য? আমরা তো এই টাকা তো সাহায্য করবো না বাবু, আমরা এই টাকা ভাগ করে নেবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল আপনারা বলে পানি ডুবা মানুষকে সাহায্য করতে চাচ্ছেন? হ্যাঁ সমস্যা কি? আমার কাছে 20 টাকা আছে, আমি মানুষকে সাহায্য করব। বস কি এই 20 টাকা দিতে এক প্যাকেট বিড়িও হয় না রে। যা, তোর 20 টাকা লাগছে, যা। আরে তুই অত ছোট বাচ্চা, তুই এবার ধাক্কা দিয়ে ফালা দিলু কে? আরে 20 টাকা লিয়াইছে, ওই 20 টাকা দিয়ে কিসের দান খরচ? ওই 20 টাকা দান খরচ হয় নাকি? দাম তো দানি, সে 1 টাকা হোক আর 2 টাকা হোক। আর আর তুই কে বলে বললি টাকা ভাগ করলি, মানে তোর এই 2 নম্বরের ব্যবসাতে আমি নাই। আরে কি সমস্যা কি? আমরা এত টাকা পাইছি, এখন আমরা বড় লোক হয়ে যাবো এই টাকা দিয়ে। সমস্যা কি? না, এই টাকা সাহায্যের জন্য তোলা হয়েছে। না, এই টাকা আমরা ভাগ করে নেবো, কি সমস্যা? তাই কি হবে? আরে তুই আজ যে কাজটা করলু, তুই গরিব মানুষের, অসহায় মানুষটা এই অর্থ দিছে মানুষজনকে সাহায্য করার জন্য, আর তুই এই টাকা মারি খাওয়ার চেষ্টা করিস, আর তুই মাত্রাকে যেভাবে ফালা দিলু, তোর এই 2 নম্বরের ব্যবসা আমি নাই। তোর একদিন এই পস্তাতে হবি, আল্লাহর গজব করবি তোর উপরে। আমি বলে দিলাম, থাক, আমি তোর 2 নম্বরের ব্যবসায় নাই। যা, বিবেক দেখাচ্ছে আবার, আমার বিবেক শিখাচ্ছে না। অনেক টাকা পাইছি। আমি এমনি কাজ করলাম, আমার এই কাজ তো আমার কাছে কেমন যেন লাগে। আমার তো কোনো কিছু ভালো লাগে না। এতগুলো টাকা আমি মানুষের টাকা আমি মারি খেলাম। আমার কেমন যেন লাগে, ভিতরে ভিতরে এরকম হচ্ছে কিসের জন্য? খুবই খারাপ লাগছে আমার, খুব খারাপ লাগছে আমার। মানুষের কত কষ্টের টাকা বিদেশ থেকে পাঠাইলো, কত কর্মী মানুষ, তাদের টাকাগুলো আমি মারি খেলাম। সেদিন আমার মনে অভিশাপ আসলে আবেগ টাকা কোনোদিন নিয়ে সুখ পাওয়া যায় না। এত অশান্তি, কিছু ভালো লাগছে না আমার। কোথায় যাবো আমি? ও কাকা, ও কাকা, আপনার বেটা পানির পড়ে গেছে। আমি মেলাক্ষণ খুঁজেছি, তাও পাইনি। সবই আপনি চলেন, আপনার তাড়াতাড়ি আসেন, আমি গেলাম।